রাত পোহালে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রতিটি গণনা কেন্দ্রেই জোরদার করা হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এ নিয়ে আরও জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দীপক দেবনাথ। দীপক, ভোট গণনা নির্বিঘ্ন করতে কি ব্যবস্থা নিয়েছে প্রশাসন? কাল কয়টা নাগাদ ফলাফল আসতে পারে? রাজ্যের পরিস্থিতি সম্পর্কে জানান। দেখুন, প্রথমে জানিয়ে রাখি যে রাজ্যের 294টা আসন, এই 294টা আসনে ভোট হয়েছে, কিন্তু আগামীকাল সকালবেলায় 293টি আসনে কিন্তু গণনা হবে। কারণ একটি আসনে বেশ কিছু অনিয়মের এবং কারচুপির অভিযোগ উঠেছিল, সেই কারণে ফলতা আসনটিতে যে গণনা, সেই গণনা কিন্তু সেটাতে বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা পুনর্নির্বাচন হবে 21শে মে। এই যে 293টা আসন, সেই 293টা আসনে সকাল 8টা থেকে গণনা শুরু হবে। প্রথমে পোস্টাল ব্যালটের গণনা শুরু হবে। পোস্টাল ব্যালট শেষ হয়ে গেলে তারপরে ইভিএম খুলে, অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন, সেটা খুলে গণনা শুরু হবে। এবং ইতিমধ্যেই প্রত্যেকটি ভোট গণনা কেন্দ্র, মোট 77টি ভোট গণনা কেন্দ্র রয়েছে এবং এই গণনা কেন্দ্রগুলিতে কিন্তু বহুস্তরীয় নিরাপত্তা রয়েছে। স্টেট পুলিশ অর্থাৎ রাজ্য পুলিশ যেরকম আছে, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা রক্ষীরা, তারা মোতায়েন করা রয়েছে। এবং সচিত্র পরিচয়পত্র দেখিয়ে কিন্তু ভোট কর্মী থেকে শুরু করে প্রার্থী এবং তাদের যে নির্বাচনী এজেন্ট, এমনকি সংবাদ মাধ্যমেরও কিন্তু সেই ভিতরে ঢুকতে হচ্ছে, অর্থাৎ গণনা কেন্দ্রের মধ্যে ঢুকতে হচ্ছে। এবং আমার পিছনেই ঠিক একটি গণনা কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু আঁটো নিরাপত্তা রক্ষা করা হয়েছে। এবং কালকে সকালবেলা থেকে কিন্তু একটা গন্ডি করে দেওয়া হয়েছে, অন্তত 200 মিটার গন্ডি করা দেওয়া হয়েছে। এই 200 মিটারের মধ্যে কিন্তু কোনো জমায়েত, কোনো অবৈধ জমায়েত কিন্তু থাকবে না। এবং সেখানে এই যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রের ভিতরে যেরকম সিসিটিভি থাকছে এবং বাইরেও কিন্তু সিসিটিভি থাকছে। সুতরাং নিরাপত্তা একদম সুনিশ্চিত করাটাই হচ্ছে নির্বাচন কমিশনের লক্ষ্য। আপনি জানেন যে 2 দফায় ভোট হয়েছে, সেখানে কিন্তু রক্তপাতহীন বা সহিংসতাপূর্ণ একটা নির্বাচন হয়েছে। নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ সেটি হচ্ছে যে এই যে গণনা, সেই গণনাকেও কিন্তু একদম নিরাপত্তা মুড়ে ফেলা এবং কোনো রকম সহিংসতা যাতে না হয়, এবং সেই কারণেই কিন্তু বহুস্তরীয় যেই নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেকটি গণনা কেন্দ্রে করা হয়েছে। এবং শুধু এখানে নয়, প্রত্যেকটি রাজ্যের যে কটি গণনা কেন্দ্র আছে 77টি, এবং আপনি জানেন যে এই 77টা যে কেন্দ্র আছে, ভোট গণনা কেন্দ্র আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভবানীপুর আসন। সেখানেও আমরা বিকেলবেলার দিকে আমরা দেখেছিলাম যে সেখানেও বহুস্তরীয় একটা নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সেন্ট্রাল ফোর্স অর্থাৎ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর তো জওয়ানরা রয়েছেন, পাশাপাশি স্টেট পুলিশ অর্থাৎ পশ্চিমবঙ্গ পুলিশের যারা সদস্য আছে, তারাও সেখানে মোতায়েন রয়েছে, যাতে কোনো রকম এক কথা বলতে গেলে যে মাছি যাতে গলতে না পারে, কোনো রকম সহিংসতা যাতে না হয়। এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে একটা উৎসাহ আছে যে কালকে কি হয়। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। আশিক। দীপক দেবনাথ জানাচ্ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনের খবরাখবর।